এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় যে হারে মানুষের সাথে ভাওতাবাজি করছে, সেই নিয়ে এখন জনগণ সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গাতে কম বেশি ওয়াকাব নিয়ে এখন আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে। সেই নিয়ে আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদে মমতা গিয়ে কী আলোচনা করেছে আপনারা সেটা জানেন। সেই নিয়ে এখন বাংলার মানুষ ক্ষিপ্ত। তো আমাদের পশ্চিমবাংলার আনাচে কানাচে প্রায় মানুষেরা তারা বলছে যে ব্রিগেডে ডাকলে আমাদের সাথে ভাওতাবাজি করছে। খারে বইছে ডাক হবে, খারে বইছে হয়ে গেছে, তো লাস্টে কি পারমিশন পেল না। সেলে বাংলা মানুষ উত্তপ্ত কেন? এখন আমরা বাংলা মানুষ, এখন আমরা বাংলায় বিপদে পড়ে আছি ওয়াকাব বিল বাতিলের দাবিতে। এখন জনগণ সাধারণ মানুষ সবাই বলছে একটাই হলো আমাদের মুখ, সেই হলো নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী। ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যে যেখান থেকে আছেন সম্পূর্ণ কথাটা শুনতে থাকবেন, কেউ এড়িয়ে যাবেন না। তো বাংলাতে আপনারা জানেন যারা আইএসএফের পক্ষে ছিল তারা হলো বিপক্ষে, আর যারা তৃণমূলের বিপক্ষে ছিল তারা এখন তৃণমূলের পক্ষে হয়ে গেছে। সেই নিয়ে এখন বাংলায় প্রচুর রকম দ্বিধাদ্বন্দ্ব চলছে। আপনারা জানেন যে মোদী সরকার যে ওয়াকাব বিলটা লাগু করে দিয়েছে, সেই নিয়ে এখন বাংলায় মানুষ উত্তপ্ত হয়ে আছে। তো একটার পর একটা জেলাতে লাগু লাগিয়ে দিয়েছে আপনারা জানেন। সেই নিয়ে এখন বাংলার মানুষ যারা বাইরে যারা কাজ করছে শ্রমিকদের, তাদেরকে ভোটার কাজ দেখে মুসলিম দেখে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন জনগণ সাধারণ মানুষ তারা বলছে, কিছু মানুষ বলছে যারা আমাদের পশ্চিম বাংলায় আছে আমরা তো মনে করি তাদেরকেও তো আমরা বার করে দিতে পারি, কিন্তু সেটা আমরা করবো না, কেন আইন আমরা হাতে নেব না। সেই নিয়ে এখন সাধারণ মানুষ সবাই বলেছে যেরকম আমরা মুসলিম হিন্দু ঐক্য হয়ে যেরকম আমরা বাংলায় বসবাস করছি আমরা বসবাস করব। কিন্তু এখন যে ব্রিগেডে যে ডাকটা হবে, ব্রিগেডের ডাকটা কে দেবে? এখন জনগণ সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে ব্রিগেডে কে ডাক দিলে তবে কাজটা হবে। তারা এখন জনগণ সাধারণ মানুষ এখন বলা বলি কথা, ভাই আমি যা বলি আপনাদের কাছে সরাসরি আমি সরাসরি কথা বলি। এখন বাংলার মানুষ কিন্তু ভাই নওশাদকে আর আব্বাসকে চাইছে। এখন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে মুখ ডাইরেক্ট কেন? এখন বাংলাতে যে হারে নওশাদের যে হারে পোলাও ছড়িয়ে গেছে, সেটা এখন সারা প্রত্যেকটা জায়গাতে ভালোবাসা একটা অস্তিত্ব থাকে, সেই অস্তিত্ব ভালোবাসার জায়গাটা নওশাদ সিদ্দিকী নিয়ে ফেলেছে। সেই নিয়ে এখন বাংলার মানুষ সাধারণ মানুষ এখন সবাই এখন নওশাদ সিদ্দিকীকে আর আব্বাস সিদ্দিকী চাইছে। সেই নিয়ে এখন বাংলার মানুষ তারা বলছে যে আমরা এখন বাংলাতে আমরা আছি, যে এখন ব্রিগেডে ডাক দেখা যায়, কারণ ব্রিগেডে একবার আন্দোলন করা অবশ্যই আমাদের দরকার। কিন্তু ভাই জনগণ সাধারণ মানুষ সবাই কিন্তু নওশাদকে আব্বাসকে চাইছে, যেহেতু ব্রিগেডে ডাক। তো প্রত্যেকটা ভাইদেরকেও বলছি, যদি ব্রিগেডে খুব শীঘ্রই ডাক হবে, দুই ভাইজান আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ডাক দিবে ঐক্য হয়ে, মানে আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী বলে নয়, আমাদের সমস্ত ঐক্য কি আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী থাকবে, নওশাদ থাকবে, আব্বাস থাকবে, কাসেম সিদ্দিকী, সাফরিজ, সমস্ত ঐক্য হয়ে এই ব্রিগেডে আন্দোলনটা করা অবশ্যই দরকার। যেহেতু আমাদের মুসলমানের ওপরে যে হানাটা মেরেছে মোদী সরকার, সেই নিয়ে এখন বাংলায় উত্তপ্ত। আর আপনারা জানেন প্রত্যেকটা ভাইদেরকে বলছি, যখন আমরা ঐক্য হয়ে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী সমস্ত যা মুসলিম আছি পীরজাদারা সমস্ত ঐক্য হয়ে একটা ব্রিগেডে ডাক দেওয়া অবশ্যই দরকার। কিন্তু বাংলার মানুষেরা বলছে নওশাদ আব্বাসকে চাইছে, আর ফুরফুরা সমস্ত মুসলমানেরা এক হয়ে পীরজাদারা এক হয়ে যেন ব্রিগেডে যেন ডাকটা দেয়। ভাই আপনাদের মতামত কি আপনারা জানাবেন।